মেডিকেল কলেজ সহ অন্য 6টা মেডিকেল কলেজকে কোনোভাবেই বন্ধ করা যাবে না। আপনারা উল্লেখ করছেন চাঁদপুর মেডিকেল সহ অন্যান্য মেডিকেল কলেজগুলোকে মানহীন বলছেন। আমরা বলতে চাই আপনারা কিসের ভিত্তিতে মানহীন বলছেন? একটা মেডিকেল কলেজের অবকাঠামো দিক থেকে ধারণা করে সেটাকে কোনোভাবেই মানহীন বলা যাবে না। মেডিকেল কলেজ চাঁদপুরে ছিল, থাকবে ইনশাআল্লাহ। চাঁদপুর মেডিকেল কলেজ সহ বাংলাদেশের 5টা 6টা মেডিকেল কলেজ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নীল নকশা আঁকছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনারা যদি আপনাদের কেন বাণিজ্য সংস্কার করার জন্য কোন মেডিকেল কলেজ বাতিল করার জন্য বানানো হয় না। চাঁদপুর মেডিকেল কলেজের 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে এই মুহূর্তে সরকারের উচিত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, ডাক্তারদের উন্নতি করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা। সেই মুহূর্তে সরকার ডাক্তার নিধন কর্মসূচি কেন দিচ্ছে, মেডিকেল কলেজ নিধন কর্মসূচি কেন দিচ্ছে? এটা সরকারের ব্যর্থতা যে তারা অবকাঠামোগত দিক থেকে আমাদেরকে একটি মেডিকেল কলেজ দিতে ব্যর্থ হয়েছে। তাহলে সরকার কেন তাদের ব্যর্থতার দায় শিক্ষার্থীদের উপর দিবে? চাঁদপুর মেডিকেল কলেজের জায়গা অধিগ্রহণের জন্য 4 ধারায় নোটিশ করা হয়েছে। খুব সহসাই 8 ধারায় নোটিশ করা হবে এবং টাকা পরিশোধ করা হলেই জায়গা নির্ধারণ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং জায়গা মেডিকেল কলেজের জন্য নির্ধারণ হয়ে গেছে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন ইতিমধ্যে হয়ে গেছে। আমরা শুধু জানি যে 8 ধারার পরেই হচ্ছে টাকা পরিশোধ করা হবে ভূমি মালিকদের, তারপরে হচ্ছে অবকাঠামোগত বিষয়ে কাজ করা হবে। সুতরাং এতটুকু এগিয়ে আসার পর চাঁদপুর থেকে চাঁদপুর মেডিকেল কলেজ উধাও হয়ে যাবে, এটা আমরা কোনোভাবে